কিন্তু আমার ছেলের কোনো সন্ধান পাই নাই। সরকারের কাছে কত দৌড়াদৌড়ি করছে, মন্ত্রীর কাছে গেছি, সারা একদম ইয়ার কাছে গেছি, কিন্তু রেবের চ্যানেলাতে গেছি, কারো কাছে আমি কোনো বিচার পাইনি। সরকারের কাছে আমার আবেদন যে আমি আমার ছেলের মরা দেহ হলেও কি হাতে হলেও আমার ছেলের উদ্ধার করার জন্য আপনাদের কাছে আমি আবেদন করলাম। একটি মানুষ বেঁচে আছে কিংবা মরে গেছে সেই তথ্যটি আমরা যখন পাই না, তখন দীর্ঘদিন ধরে আমাদের মনে আশা লেগে থাকে যে আমার ছেলেটি, আমার ভাইটি, আমার বোনটি হয়তো কোনো একদিন ফিরে আসবে। যেমন একজন মা আজকে 14 বছর ধরে আমাদের সঙ্গে এই জায়গাটিতে দাঁড়াচ্ছেন, তিনি এখনো আশায় আছেন, এখনো বুক ভরা আশা নিয়ে আছেন, সামনে রাস্তার দিকে তাকিয়ে আছেন, সরকারের দিকে তাকিয়ে আছেন, দেশের মানুষের দিকে তাকিয়ে আছেন যে তার সন্তান কখন বাসা ফিরে আসবে। সেই মাটি এখনো জানে না তার ছেলেকে কি মেরে ফেলা হয়েছে, নাকি কোথাও তাকে রাখা হয়েছে, নাকি সে অসুস্থ, নাকি কোন অবস্থায় আছে সে এখনো জানে না। আজকে দেখেন এখানে দাঁড়িয়ে আছেন একজন ঘুমের শিকার ইমামের মা, ইমান আলীর মা, যিনি আজ পর্যন্ত তার সন্তান বেঁচে আছে কিনা মরে গেছে তার হদিস আজ পর্যন্ত পাচ্ছেন না। আমরা মনে করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের যে রাষ্ট্রীয় যন্ত্র প্রশাসন সবারই কাছে আমাদের দাবি অতি সত্বর এই গুম শিকারের গুম শিকারী যারা হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করা, তাদেরকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করা।